কলকাতার পথে এবার চলবে গেরুয়া বাস। মঙ্গলবার 50টি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায় স্বামী বিবেকানন্দ এবং শ্রী চৈতন্যের চেতনা নিয়ে শহরের বুকে চলবে গেরুয়া বাস। স্বামী বিবেকানন্দের তিনি যে পোশাক পরতেন, অর্থাৎ আমাদের শৌর্যের প্রতীক স্যাফরন গেরুয়া কালারে বাসগুলোকে সুশোভিত করে স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্যদেব সকলেই এর জন্য লড়াই করে গেছেন। গেরুয়া মানে শৌর্য, গেরুয়া মানে ত্যাগ, গেরুয়া মানে সেবার প্রতীক। এবার বাসের গায়েও গেরুয়া। কলকাতায় এবার গেরুয়া বাস। মঙ্গলবার থেকে তিলোত্তমার পথে গেরুয়া বাস। কসবার আরটিও থেকে 50টি এমন বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে 43টি সিএনজি এবং 7টি ইলেকট্রিক বাস। এই সবই চলবে কলকাতা এবং শহরতলিতে। আজকে পরিবেশ বান্ধব 43টা সিএনজি, 7টি ইলেকট্রিক ভেহিকেলের উদ্বোধন হলো। আমি ডাব্লিউবিটিসি কে ধন্যবাদ জানাবো। স্বামী বিবেকানন্দের তিনি যে পোশাক পরতেন, অর্থাৎ আমাদের শৌর্যের প্রতীক গেরুয়া কালারে বাসগুলোকে সুশোভিত করে স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্যদেব সকলেই এর জন্য লড়াই করে গেছেন। তাই আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। গেরুয়া রঙের সরকারি বাস শহর কলকাতায়। কোনো দূষণ হবে না এই বাসগুলিতে। তার কারণ সিএনজি বাস ও ইলেকট্রিক বাস রাজ্য পরিবহন দপ্তরের তরফে শহরে শহরে বিভিন্ন রুটে এই বাসগুলি চলাচল করবে। এসি বাসের প্রথম দুটি রো মহিলাদের জন্য সুরক্ষিত রাখা হয়েছে এবং তারপর দেখতে পাচ্ছেন যারা প্রতিবন্ধী রয়েছেন তারা উঠেই যাতে বসার সুবিধা পান। এই নতুন যে এসি বাসগুলি রয়েছে, যেগুলি কলকাতা এবং শহরতলির বিভিন্ন রুটে যাতায়াত করবে আজ থেকে। বহুদিন ধরেই দাবি ছিল যে কলকাতার বিভিন্ন রুটে এসি সরকারি বাস বাড়ানো হোক। রাজ্যে সরকার পালাবদলের পর 9 সপ্তাহের মধ্যেই নয়া এসি বাস শহর এবং শহরতলির বিভিন্ন রুটে যাতায়াত করবে। তারই আনুষ্ঠানিকভাবে আজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 400 বাস চেয়েছেন, টেন্ডার করে দিন, 400 বাসের টাকা পেয়ে যাবেন। আমাকে সিএস বলছিলেন আপনি বলে যান মার্চ 2027-এর মধ্যে 1000 নতুন বাস আপনি দিতে পারবেন। কোনা এক্সপ্রেসওয়ে এখান দিয়ে যে ফ্রেট আসে, পণ্যবাহী গাড়ি, তাতে সময়ও লাগে, দূষণও হয় এবং ট্রাফিক কনজেশনের ফলে নাগরিকরাও অসুবিধায় পড়ে। আমরা গার্ডেন রিচ এবং শিবপুর, সাকরাইল, হাওড়া এবং গার্ডেন রিচের মধ্যে রোরো সার্ভিস চালু করারও সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গ 17তম রাজ্য হিসেবে ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। মা গঙ্গার এই অপরূপ যে তার আশীর্বাদ, অন্য শহরগুলোর মতো শেষ শহর তিরুবনন্তপুরম, কেরালা, আমরা তারপরে যুক্ত হওয়ার জন্য প্রাথমিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। ট্রান্সপোর্ট বিভাগের অধীন সিটি মেট্রো আমরা ধীরে ধীরে চালু করব। আমরা দুটো পাশাপাশি থাকা বড় শহরকে প্রথমে যুক্ত করতে চাই, একটা দুর্গাপুর আসানসোল, আরেকটা শিলিগুড়ি জলপাইগুড়ি। আমি জানি ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করা যায়, তাহলে ট্রান্সপোর্ট দপ্তরে কিভাবে উন্নয়নের গতি আনা যেতে পারে।
এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা প্রথমে সিপিআইএম এর সরকার, পরে তৃণমূল সরকার করে দিয়ে গেছে, অর্থাৎ 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে সরকারি যে রাজস্ব রেভিনিউ রয়েছে তার মধ্যে ট্রান্সপোর্টও অনেক বড় অংশীদারিত্ব করতে পারে। জলপথ, স্থলপথ, রেল, আকাশপথ সর্বত্রই নো 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 ছিল। এবারে ইয়েস 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 হবে। নিউজ 18 বাংলা।